আজকে আপনাদেরকে আমি ৩টা গল্প শোনাবো। প্রথম গল্পটা বাংলাদেশের। তো আমার একটা বান্ধবী ছিল, আমরা YMCA-তে একসাথে পড়াশোনা করতাম। সেখান থেকে বন্ধুত্ব, তারপরে আমাদের মগবাজারের মোড়ে বসে বাদাম খাওয়া, তারপরে আড্ডা দেওয়া, আমাদের পিকনিক করা, আমরা একসাথে হইচই করতাম, ছেলেমেয়েরা সবাই কোথাও কোথাও বেড়াইতে যেতাম, যারা বড়লোক ছিল ওদের গাড়িতে করে ঘুরতাম, এরকমগুলো। তো সব গুলশান বনানী। আর যার কথা বলতেছি ও হচ্ছে ওর খুব ইচ্ছা ছিল যে চিত্রনায়িকা হবে। পরে নিজেদের ফ্যামিলির টাকা টুকা দিয়ে নিজে একটা ছবি করে, সেটা প্রিন্সেস টিনা খান, আর ওর নাম হচ্ছে টিনা। তো নায়িকা হয়, নায়িকা হওয়ার পরেও আমাকে বলতো যে আমি যখন আমেরিকা আসবো তখন তো অনেক অনেক টাকা কামাবো, অনেক অনেক ডলার হবে, তখন আমি টাকা বাংলাদেশে নিয়ে যাব, আর ও আমার সাথে আমার টাকা দিয়ে মানে আমি প্রডিউসার হব, ছবির নায়িকা হবে। কারণ ওকে কেউ নায়িকা নিচ্ছিল না, নিজেদের ফ্যামিলির টাকা দিয়ে একটা নায়িকা হয়েছে। কিন্তু তারপর থেকে আলমগীর কবির, অন্যরা, আখতারুজ্জামান, রফিকুজ্জামান, এরা ওকে নায়িকা নিচ্ছিল, কাজ শুরু করতেছিল। তারপরে ও ভালোই প্রতিষ্ঠিত একটা নায়িকা হয়ে দাঁড়ালো। এটা হচ্ছে আমার একটা খুব ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু বা বান্ধবী। 15-16 বছর বয়স আমাদের যখন, তখন থেকে চিনি। তারপরে সে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ভালো ফ্যামিলির মেয়ে, লালমাটিয়ায় থাকতো। তা ও মেডিকেলে অ্যাডমিশন নিল, মেডিকেলে পড়াশোনা করলো, করে পাশ করলো, করে তারপরে এখানে বিয়ে হলো আমার এক বন্ধুর সাথে, ডক্টর তানভীর হোসেন। ও তখন ওরা স্টুডেন্ট ছিল, প্রেম করেই বিয়ে হয়েছে। তারপরে ও হাওয়াইয়ে আগে চলে আসলো, পরে আমার বন্ধুটা আসলো। তো ও যখন আসলো, এসে আমার রেগুলার আমার সাথে ফোনে কথা হইতো, গল্প হইতো। তারপরে ওর হাজব্যান্ড যখন আসলো বাংলাদেশ থেকে, দুজনে মিলে নাভাদাতে ক্লিনিক করলো, বিজনেস করলো, ভালো মেডিকেলের খুব ওয়েল এস্টাবলিশড হয়ে গেল। তো ওর সাথে অনেক ফোনে আমার কথা হইতো, গল্প হইতো, আমি কবিতা করে করে ওকে পাঠাইতাম। ওই প্রথম পার্সন আমাকে এনকারেজ করছে যে তুই এত সুন্দর কবিতা পড়িস, কবিতাগুলো ইউটিউবে দিতে। এটা হচ্ছে দ্বিতীয় কাহিনী। তৃতীয় কাহিনী হচ্ছে আবু সাইদ, উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইকে আমি ওইরকম করে চিনতাম না, বা আমার সাথে অত ক্লোজ ছিল না। যখন আমি আমেরিকায় আসলাম, সেই উজ্জ্বল ভাই যখন ফোন করলাম, তখন আমাকে চিনে না ঠিক মতো। বলে যে তুমি ও কে, সন্টু কোথায়, কি? ও আচ্ছা, তুমি কি ডালিয়ার ভাই, তুমি কি পিন্টু ভাইয়ের ছোট ভাই? তা আমি বললাম হ্যাঁ। তো আমি তখন মাঝখানে অরেঞ্জ কাউন্টিতে দাঁড়ায় আছি, উনি এসে আমাকে তুলে নিয়ে গেল, আমাকে তাওয়াল কিনে দিল, টুথপেস্ট কিনে দিল, ব্রাশ কিনে দিল। তারপর থেকে উনি আমার পিছিয়ে লাগতেছিল, যে উনি নিজে একটা গ্যাস স্টেশনে কাজ করতো, আর এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতো, আর আমার পিছনে লেগেই ছিল যে কিছু একটা কোর্স করো, পড়াশোনা করো। তখন আমি ওই যে একটি বাংলাদেশের কথা নাটক করি, নিউ ইয়র্কে যাই, নাটক করি, সান্তা মনিকাতে অ্যাক্টিংয়ের উপরে পড়াশোনা করি। উনি বলে যে তুমি এইসব না করে একটা এমন কিছু করো যে তোমার ক্যারিয়ার গড়ে, তুমি ক্যারিয়ার করতে পারবা। ওগুলো শখে করো, কিন্তু আপাতত এরকম করো। ছোটো ভাইয়ের মতো আদর করতো উজ্জ্বল ভাই, ওনার নাম। কুড়িগ্রামে ওনাদের বাড়ি, ওনাদের আত্মীয় স্বজন এখন এখানে আমেরিকাতে অনেক ভরে গেছে। তারপরে উনি পেপারের জন্য কি জানি একটা কি হলো, উনি কানাডায় চলে গেল। ওখানে সিটিজেনশিপ পেলো, $1 মিলিয়ন বাড়ি কিনলো, আর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাঙালি মহিলাকে বিয়ে করলো। তারপরে 7তলার উপরে একদিন উঠে পার্টি করতেছিল। উজ্জ্বল ভাই ভীষণ তথাকথিতভাবে, সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে প্রচণ্ড, এই 3জন সফল মানুষের কথা আপনাদের বললাম, যারা আমার সাথে খুব ক্লোজ। এখন এই 3জন যে খুব সফল মানুষ, আমার চেয়েও সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ট্যালেন্টের দিক থেকে, শিক্ষায় দীক্ষায় প্রতিষ্ঠিত মানুষ, এই 3টা মানুষ যে গল্প বললাম, এই 3জনই পৃথিবী ছেড়ে চলে গেছে, অকালে চলে গেছে, অনেক আগে চলে গেছে। আজ থেকে 5, 7, 10 বছর আগে। টিনা তো মরে গেছে 20-22 বছর আগে। উজ্জ্বল ভাই মারা গেছে হয়তো 10 বছর আগে। আর শিরিন, যে ডক্টর শিরিন, ও মারা গেছে আজকে 5-6 বছর। আমি এখনো বেঁচে আছি। কেন বেঁচে আছি জানেন? 2 রাকাত সুস্থ, ভালো, সুন্দর করে নামাজ করা, আর ভালো করে রোজা করা।
ইবাদত করুন, মন দিয়ে করুন, ভালোবাসা দিয়ে করুন। কখন যে ডাক আসবে কেউ বলতে পারে না। আমি লাকি, আমি এখনও বেঁচে আছি। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।